ইমাম হুসাইন শহীদ হলেন কারবালা ময়দান। দয়ার নবীর জবানে কারবালার ওই বয়ানে আওলাদে রাসূল শহীদ হবেন, আওলাদে রাসূল শহীদ হবেন, হাদিসে প্রমাণ। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হুসাইন শহীদ হলেন কারবালা ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা ओ शाहिदो जगह जिस दिल में आए मज़ा दोनों जगह से बढ़कर पाए। नबी का आशिक दोनों लज्जत पिलाता है, जो तो मेरा सब मेरा, फलक मेरा ज़मीन मेरा। अगर एक नहीं मेरा तो कुछ शागे नहीं मेरा। अल्लाहुम्मा सल्ली अला ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला फ़ाइला इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال النبي صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم، أو كما قال النبي عليه السلام. মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের এই মাহফিলের স্বনামধন্য সুযোগ্য সভাপতি, আপনাদের মসজিদের সুযোগ্য ইমাম জনাব হাফেজ জালালউদ্দিন সাহেব হুজুর, মসজিদের সুযোগ্য ইমাম
আমন্ত্রিত ওলামা হাজরাত, বিশেষ করে আজকের এই মাহফিলের প্রধান মেহমান মির্জা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির খলিফা তানার সুযোগ্য সন্তান হযরত মাওলানা আব্দুল কাদের ফতিহি সাহেব আজকের এই মাহফিলের হেতাকাঙ্ক্ষী সহযোগী কমিটি, গ্রামবাসী, সম্মুখে উপস্থিত বিভিন্ন স্তরের সামিঈনে জাম, পর্দার অন্তরালে অবস্থিত আমার মায়েরা এবং বোনেরা, আল্লাহ পাকের রহমত, আল্লাহ দয়া করেছেন, মেহেরবানি করেছেন, নির্বাচিত করেছেন, তাই এই মাহফিলে আল্লাহ পাক বসার মতো সুযোগ করে দিয়েছেন। সেই রব্বে জুল জালালের দরবারে একটু শুকরিয়া আদায় করি। সকলেই প্রাণ উজাড় করে বলেন আলহামদুলিল্লাহ, মন খুলে বলেন আলহামদুলিল্লাহ। সরকারে কায়নাত হাবিবে প্যারা নবী মোহাম্মদ মুস্তাফা আহমদে মুজতবা, প্যারা নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের প্রতি অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যা থেকে নিয়ে আপনারা অনেক আলোচনা শুনেছেন। আমারই পূর্বে বিদায়ী বক্তা হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেবের কাছ থেকেও আপনারা কিছু কথা শুনেছেন। কি শুনেছেন আমি জানি না, শেষ দিকে এসে দুই একটি কথা ব্রেনে এসছে, কিন্তু ভিতরে ঢুকে গেছে, আর কিছু বুঝতে পারিনি। আমি কোরআন শরীফের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরেই বক্তৃতা করব, আল্লাহ যদি রাজি থাকে, এবং বক্তৃতা যেটা করব সেটা কোরআন এবং হাদিসের উপরে করার চেষ্টা করব। আজকের আমার বক্তৃতার ভিতর থেকে আপনারা সর্বপ্রথম পাবেন যে আরবি মাস মুসলমানদের জন্য গণনা করা কেন জরুরি। আমার কথা বোঝা যাচ্ছে কি বললাম? প্রথম পয়েন্ট থাকবে আরবি মাস মুসলমানদের জন্য কেন জরুরি গণনা করে রাখা। বছরে এই যে 12টি মাস দেখতে পাচ্ছি, এই 12টি মাস দুনিয়ার কারো তৈরি করা না, আল্লাহর তৈরি করা। এরপরে দেখতে পাবেন আরবি বৎসর শুরু কবে থেকে, 3টি পয়েন্ট। 4 নম্বর, ইয়াউমে আশুরাটা কি প্রকৃতভাবে সেটা তুলে ধরব। যদি সময় থাকে তাহলে এই আশুরার দিন, যেটা গতকাল চলে গেল, এই আশুরার দিনেতে আওলাদে রাসূল রাসূলুল্লাহ নওয়াসা, আমাদের সকলের প্রিয়, প্রাণ প্রিয় ইমাম হাসান হোসাইনের আল্লাহ কতটা ভালোবাসতেন, আর আমাদের নবী কতটা ভালোবাসতেন, আর দুনিয়ায় মানুষের ভালোবাসার ভাগ। আমার পয়েন্টগুলো বোঝা গেল? আল্লাহ কতটা ভালোবাসতেন, নবী কতটা ভালোবাসতেন, আর দুনিয়ায় মানুষের ভালোবাসার ভাগ। কোরআন শরীফের যে আয়াত পড়েছি, আল্লাহ বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আমরা 12টি মাস দেখতে পাই। ইংরেজি যদি দেখতে পাই তাহলে জানুয়ারি থেকে একেবারে ডিসেম্বর পর্যন্ত 12টি মাস আছে না নেই? একটু উত্তর দিতে হবে, আছে না? আচ্ছা, বৈশাখ থেকে নিয়ে চৈত্র পর্যন্ত কটা মাস আছে? 13টা না 14টা? ওখানেও 12টা আছে, এখানেও দেখছি 12টা, ওখানেও দেখছি 12টা। আচ্ছা চলেন, আরবি মুহররমুল হারাম থেকে নিয়ে জিলহিজ্জা পর্যন্ত কয়টি মাস আছে? এখানেও 12টি আছে। আচ্ছা, ইংরাজি যে 12টি মাস আছে, বাংলায় যেটা আছে, এরা কোথায় পেল? আর আরবি যে 12টি মাস আছে, এ কোথা থেকে এলো? আমার কথা বোঝা যাচ্ছে কি বললাম? ইংরাজি এরা কোথা থেকে পেল? 12টি মাস খুঁজে বাংলাতে যারা তৈরি করলো, এরা কোথা থেকে পেল? আর আরবিক এই যে 12টি মাস, এ কোথা থেকে এলো? আমার কথা বোঝা যাচ্ছে কি বললাম? আমাদের মনে রাখা অবশ্যই আবশ্যক, যে অত্যন্ত জরুরি। যদি মনে করেন আমার আরবি মাস জানার দরকার নেই, আমি বলবো আপনার রোজা কিন্তু আপনার সঠিক হচ্ছে না। আমি বলবো আপনি যদি আরবি মাসটা গণনা না করে রাখেন, কারো কাছে জিজ্ঞেস করবেন
করবেন না। আপনি দেখি ঈদ উল ফিতরের নামাজটা আপনি কিভাবে পড়েন, ঈদ উল আযহার নামাজটা আপনি কিভাবে পড়েন, আপনি কুরবানিটা কিভাবে পড়েন, ইয়াউমে আশুরাটা কিভাবে পড়েন, লাইলাতুম মিন নিসফি মিন শাবান তথা শবে বারাতটা আপনি কিভাবে আদায় করেন তাই দেখব। যদি আপনার জন্য জরুরি না হয় কাউকে জিজ্ঞেস করবেন না। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। মাস যে আমরা গণনার দিক দিয়ে বছরে 12টা দেখতে পেলাম, ও আল্লাহর বান্দাগণেরা, এটা আমরা কোথা থেকে পেলাম? এটা আমরা অন্য কোনো জায়গায় থেকে পেলাম না, এটা আমার আল্লাহ পাকের কাছেই রয়েছে। মাস গণনার দিক দিয়ে 12টি। ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, ইন্না ইদ্দাতাশ শুহুরি, মাস গণনার দিক দিয়ে, ইনদাল্লাহি, আল্লাহর নিকটে, 12 শাহরান, আমি আল্লাহ পাক আমার কাছে 12টি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মন খুলে হবে না? 12টি মাস কোথায় পেলেন? কার কাছ থেকে পেলাম তাহলে? আল্লাহর কাছ থেকে পেয়েছি 12টি মাস। আল্লাহ দিয়েছেন। এই কেন দিলেন? আল্লাহ সুবিধার্থে, ফেরেশতাদের সুবিধার্থে। আল্লাহর 18,000 যে মাখলুক আছে মানুষ বাদ দিয়ে, তাদের জন্যই আল্লাহর 18,000 মাখলুক অপেক্ষা তাদের ভিতরে মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টি শ্রেষ্ঠ বানিয়েছেন। আল্লাহ দেখছেন এদের দুনিয়াতে যে পাঠানো হবে, দুনিয়াতে যদি এদের মাস গণনার দিক দিয়ে আমি আল্লাহ নির্ধারিত না করে দিই, এদের বয়সের হিসাবেরা পাবে না, এদের কোনো কাগজপত্রের হিসাবেরা পাবে না। দুনিয়াবি ক্ষেত্রে এদের ইবাদতের দিক দিয়ে কোন মাসে কি ইবাদত করবে, সেই ইবাদতের দিক দিয়েও এরা ঠিক করে পাবে না। তাই আল্লাহ করলেন কি? আল্লাহর কাছে মাস গণনার দিক দিয়ে বছরে 12টি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেটা হলো আমাদের জন্য, আল্লাহর জন্য নয়। কাদের জন্য? আমাদের জন্য। জানুয়ারি পেলাম, জানুয়ারি থেকে নিয়ে ডিসেম্বর পেলাম, বিরাট আনন্দ আমাদের ঘরের ছেলেরা। জানুয়ারি আসলে বিরাট মাতোয়ারা। পয়লা বৈশাখ আসলে বিশাল আনন্দ উৎফুল্ল হয়ে যায়। আমাদের ঘরের ছেলেরা খেয়াল রাখে না এতে আরবি বৎসর কবে পড়ে, খেয়াল রাখে না। জানুয়ারিরা কোথায় পেল 12টি? যারাই জানুয়ারি এই 12টি মাস তৈরি করলো, যারাই বাংলায় মাসে 12টি মাসে পরিণত করলো, এরা সকলেই কোরআনের দাসত্ব হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে খুঁজে পেত না, এরা ও কোরআন থেকেই খুঁজে পেয়েছে। আর 12টি মাসের সঙ্গে আমার আল্লাহ 12টি চাঁদের সঙ্গে সম্পর্ক করে দিয়েছে বছরে। তাই তো 12টি চাঁদ দেখতে পাই। আর ওই চাঁদের সঙ্গে মাসের সম্পর্ক, আর মাসের সঙ্গে ইবাদতের সম্পর্ক। ইবাদতের সম্পর্ক আপনি লিখে রাখেন। রমজান মাসে রোজা রাখবেন চাঁদ দেখে না, চাঁদ দেখে নয়। রমজান মাসে রোজা রাখবেন আরবি মাস লক্ষ্য করে না, লক্ষ্য করে নয়। ঈদ উল ফিতরের নামাজ পড়বেন চাঁদ দেখে না, চাঁদ দেখে নয়। ঈদ উল আযহার নামাজ পড়বেন জিলহিজ্জা মাস পড়ছে না পড়ে না সেটা দেখে না, দেখে নয়। হজ করতে যাবেন, হজের নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট মাস আছে, তো নির্দিষ্ট মাস তো হজের মাস আছে। এ তো চাঁদের সঙ্গে সম্পর্ক, এ তো মাসের সঙ্গে সম্পর্ক। আপনি যদি খেয়াল না রাখেন আর কারো কাছে যদি জিজ্ঞেস না করেন, তাহলে তো মুসিবত আপনিই পড়বেন, আমিও পড়ব। আর এটা কবে থেকে? ইংরেজিরা তৈরি করলো কোরআনের দাসত্ব হয়ে, ওই বাংলায় যারা তৈরি করলো এরাও কোরআনের দাসত্ব হয়ে। 12টি মাস আজকে হয়নি, কবে হয়েছে জানেন? কবে হয়েছে জানেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার
আল্লাহ পাক তোমাদের জন্য বছরে 12টি মাস নির্ধারিত করে দিলাম। মাস গণনার দিক দিয়ে আমি আল্লাহ পাক আমার কাছে 12টি, ও আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম এই 12টি মাস কবে থেকে বান্দা বান্দি, এই 12টি মাস কবে থেকে শুনে নাও। আল্লাহ পাক বলেন এই 12টি মাস তো সেই দিন থেকে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আমার আল্লাহ পাক বলেন ও আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ পাক যেদিন আসমানটা সৃষ্টি করলাম, যেদিন জমিনটাকে সৃষ্টি করলাম, আমি দেখলাম আসমান আর জমিনের মাঝখানে দুনিয়া নামক একটা জায়গা আছে। এই জায়গাটার জন্য মাসের প্রয়োজন হবে, আমার বান্দা বান্দীদের হিসাবের প্রয়োজন হবে, আমার বান্দা বান্দীদের জন্য তাদের হিসাব রাখতে সুবিধা হবে। তাই আল্লাহ পাক চিন্তা ভাবনা করে আল্লাহ বলেন 12টি মাস ওই দিন থেকেই নির্ধারিত করে দিলাম। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আমি আল্লাহ যেদিনে জমিন আর আসমানকে সৃষ্টি করেছি ওই দিনেতেই আমি আল্লাহ পাক 12টি মাস তৈরি করে দিয়েছি। তাহলে কবে থেকে পেলাম? উত্তর দিতে হবে। কবে থেকে পেলাম 12টি মাস? কথা বলে না। কবরস্থান না তো, কবরস্থান না তো বাবু, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আপনারা বসে রয়েছে, একটু উত্তর দিলে আমারও ভালো লাগবে। আর নইলে আমি বোকার মতো বকে যাবো আর বোকার মতো টান দিয়ে যাব, আপনারা শুধু টান দিয়ে আর চোখের পানি ঝরাবে না, আমি বললাম জলসা করতে পারবো না, আমি পারবো না। তাহলে আমরা 12টি মাস পেলাম যেদিনে আল্লাহ আসমান আর জমিন সৃষ্টি করলেন, ওই দিনে 12টি মাস আমাদের জন্য তৈরি করে দিলেন। আর একবার মন খুলে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে 12টি মাস তৈরি হয়ে গেল। এই জানুয়ারি যারা তৈরি করলো এরা কি সেই দিন তার আগে ছিল? এই কথা বলতে হবে। বৈশাখ থেকে চৈত্র যারা তৈরি করলো এরা কি জমিন আর আসমান তৈরি হওয়ার আগে ছিল? আগে ছিল না? ছিল না? ছিলই না। আরে যেদিনে আল্লাহ বললেন আমি জমিন তৈরি করেছি, আসমান তৈরি করেছি, এরা কোথায় থাকবে সেদিনে? হ্যাঁ, তাহলে এখান থেকে প্রমাণিত হয় 12টি মাস আল্লাহর কাছে ওই দিন থেকে যেদিন আসমান আর জমিন তৈরি হয়ে গেছে। ইংরেজিরাও এরা তৈরি করলো কোরআনের দিকে ফলো করে, যারা বাংলায় বৈশাখ থেকে চৈত্র তৈরি করলো এরা সকলেই কোরআনের পাগল হয়ে গেল। জোরে বলে, সব কোরআন থেকে পেয়েছে, সব কোরআন থেকে পেয়েছে। তাহলে এবারে বলেন, আরবি 12 চা খাচ্ছেন খান, কোনো অসুবিধা নেই। আমার পাখা নিতে বলেছে, আমি পাখা নেইনি। কেন জানেন? আপনারাও কষ্ট করবেন, আমিও কষ্ট করব, আমি এই নীতিতে বিশ্বাসী। আপনাদেরও কষ্ট করে দুটো কথা শোনাবো, আপনিও দুটো কথা ভালো করে শুনেন। চা খান, অসুবিধা নেই, কিন্তু আমার দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। তা না হলে বক্তৃতা অন্যদিকে চলে যাবে, আপনারাও কিছু বুঝতে পারবেন না, আমি কি বলবো আমিও নিজে বুঝতে পারবো না। আমার কথা বোঝা গেল না? যায়নি? চা খান, কিন্তু আমার দিকে মনে রাখেন। তাহলে এবারে বলেন, আরবি মাসটা এই গণনা করে রাখা মুসলমানদের জন্য জরুরি না জরুরি নয়? এটা কোনো গায়ের কম বা অন্য ধর্মাবলম্বী যারা তারা মানবে না মুসলমানের মানতে হবে? কাদের মানতে হবে? আমাদের মানতে হবে। তো আমি খাবো না। ও লিকাচ্ছা, তাহলে খাবো না। তো আমাদের এই আরবি মাস, যদি কেউ বলে আরবি মাস তৈরি হয়েছে সৌদি থেকে, আরবি মাস তৈরি হয়েছে সৌদি থেকে, আরব থেকে, মক্কা শহর থেকে, মদিনা থেকে, তাহলে আমরা মানতে যাব কেন? ওনারা মানুক। ওনারা কি? ওনারাই মানুক, আমরা মানতে যাব কেন? আচ্ছা, হজ না হয় ওনারাই ওখানে করেন, রোজা ওনারা ওখানে করেন, রোজা কি আমাদের জন্য জরুরি না জরুরি নয়? একটু কথা বলতে হবে বাবু। রোজা আমাদের জন্য জরুরি। তাহলে
তাহলে অন্যান্য ইবাদতের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি 12টি মাসের সম্পর্ক তৈরি করে দিলেন। আজকে যদি আমরা না মানি, আমরা না খেয়াল রাখি, ও কবে গ্রামের ইমাম সাহেব বলে দেবে অমুক দিন আসছে, অমুক দিন ইয়াউমে আশুরা আসছে, অমুক দিন লাইলাতুম মিন নিসফি মিন শাবান শবে বরাত আসছে, অমুক দিন রমজান শুরু হবে, ওই মনে রেখে যদি আমরা চালাই তো চলবে না। আমি এটা একবারও বলবো না, চলবে ঠিকই, কিন্তু মনে রাখবেন ও আপনি দায় সারা কাজ করছেন। আমারটা যদি আমি না খেয়াল রাখি, তাহলে লোকে কি আমাকে আমারটা যত্ন করে রেখে দেবে? কখনোই রাখতে পারে না। ওই রকম হবে এরকম কি পাখা চালাবে? পাখা চালাতে হবে না, পাখা চালিও না। তো এমন চলে যাও, পাখা চালাতে হবে না, পাখা লাগবে না। এবার শোনেন, পাখা দিও না, যেটা বলছে আমার দিকে খেয়াল রাখি। তো 12টি যে মাস আল্লাহ দিলেন, এটা আমাদের সঙ্গে সম্পর্ক, গোটা মুসলিম উম্মাহর সঙ্গে সম্পর্ক। অতএব এটা আমাদেরকেই জিন্দা রাখতে হবে, অন্য কেউ রাখবে না। এটা মাথায় রাখবে, কেউ রাখবে না। এমনি গোড়া কেটে দিচ্ছে, এমনি মেরে দেওয়ার চেষ্টা করছে। তারপরেও আমরা যদি আমাদেরটা জিন্দা না রাখি, আমরা যদি আমাদেরটা খেয়াল না রাখি, তাহলে এবারে কিন্তু খোদার তরফ থেকে আমাদের উপরে আযাব আসবে। ওই রকম হবে। আমাদের সমাজে প্রচলন আছে, কি বলেন তো, এই মুহররম কবে? বলে না। আমি বলছি মুহররম বলে কোনো ইবাদত নেই। পৃথিবীর কোনো কিতাবে যদি দেখাতে পারেন তো সারা জীবন গোলামি করব। মুহররম বলে কোনো ইবাদত নেই। মুহররম বলে আছে কি, সেটা মাস। এই মুহররম কি আছে? মাস। আর মুহররমের 10 তারিখ, সেটার নাম হলো আশুরা। আশুরার ইবাদত আছে। ওই রকম আমরা খেয়াল রাখি না, তাই বলি মুহররম কবে। মুহররম বলে আসলে কোনো ইবাদত নাই। মুহররম বলে আছে মাস। আর সেই মুহররমের 10 তারিখ, যেটা গতকাল চলে গেল, এটা হলো আপনার ইবাদতের দিন, যাকে বলা হয় ইয়াউমে আশুরা। ইয়াউম মানে দিন, আশুরা মানে 10 তারিখ। আমার কথা বুঝে আসছে? খেয়াল না রাখলে নামও পরিবর্তন হয়ে যাবে, দুদিন পরে অনেক কিছু হবে। বুঝতে পারেননি? এখন ইয়াউমে আশুরা পালন হচ্ছে, বিরাট মিছিল করে পার হচ্ছে, বিরাট রক্তক্ষরণ করে পার হচ্ছে। ও আস্তে আস্তে তাহরিফ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, অনেক কিছু দেখতে পাবে। এটা কিন্তু আমাদের দলভুক্ত নয়, খোদ আমি বলছি না, এটা খোদ রাসূলুল্লাহ বলে গেছে, খোদ রাসূল বলে গেছে, আমি বলিনি। ও বলছি একটু আগে যাব, তারপরে বলবো। তাহলে চলেন, মাস 12টা গণনার দিক দিয়ে এটা আল্লাহর নিকটে আমাদের জন্যই, আর সেটা আজ থেকে নয়, আসমান আর জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকেই। তাহলে এটা আমাদের জন্য আল্লাহ কেন বানিয়েছেন? চাঁদের সঙ্গে মাসের সম্পর্ক, আর মাসের সঙ্গে ইবাদতের সম্পর্ক। তাই মুসলমানের এটাকে মনে রাখা জরুরি এবং আবশ্যক। এটা একটা পয়েন্ট করলাম। এবার চলেন, আরবি বৎসর বলে আগে ছিল না, আরবি বৎসর ছিল না। আগেকার সময়ে আরবি বৎসর কেমন গোনা হতো জানেন? মাস ছিল গণনার দিক দিয়ে 12টি, কিন্তু বছর নির্ধারণ ছিল না। এই আলোচনা আপনারা শুনেছেন না? কিতে বলবে শোনা হয়েছে কি? শোনেননি তো? তাহলে নতুন কিছু পাচ্ছেন তো, একটু আগ্রহ দেন। আমি আশা করছি আরো কিছু দিতে পারবো, আশা করছি। তো আমি আপনাকে ঘুরিয়ে বলছি, বা আপনি আমাকে ঘুরিয়ে বলছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো একটা মুসলমানের ছেলেকে কোন অন্য ধর্ম অবলম্বীরা জিজ্ঞেস করে যদি বলে, আরে তোরা হিজরি করিস, ও হিজরি তোরা কোথা থেকে পেলি রে? হিজরি তোরা কোথা থেকে পেলি? আমার তো মনে হয়, আমার এই স্বল্প বয়সের সন্তান হিসাবে আমার মনে হয় শতকরায় 90% মুসলমান এরা জানে না কোথা থেকে কি হিজরি শুরু হলো। আমি ভুল বলছি নাকি? আমি ভুল বলছি? যদি ঘুরিয়ে আপনাকে জিজ্ঞেস করা হয় যে হিজরি করে কোথা থেকে পেলে, আগে ছিল না, নবীর জামানায়ও ছিল না, নবীর জামানায় ছিল না।
আগে এই যে বৎসর ওনারা নির্ধারণ করতেন কিরকম জানেন? কোনো যদি আযাব আসতেন, সেই আযাব থেকে নিয়ে বছর গণনা শুরু হতো, সেইভাবেই চলেই যেত। কোন মাসে হয়েছে খেয়াল রাখতো, সেই মাস থেকে নিয়ে পরের বছরে আবার সেই মাস আসলে সেখান থেকে ধরা হতো। যদি আল্লাহর তরফ থেকে কোনো সাহায্য আসতো তাহলে সেখান থেকেই ধরা হতো। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আব্রাহা বাদশাহ, ইয়ামানের আব্রাহা বাদশাহ যখন হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফটাকে ধ্বংস করে দেওয়ার চিন্তা ভাবনায় বেরিয়ে পড়ল, আর আল্লাহ পাকের তরফ থেকে ঝাঁকে ঝাঁকে ছোট ছোট বেহেশতি পাখি দিয়ে আল্লাহ হস্তি বাহিনীটাকে শেষ করে দিলেন। ওই যে একটা হস্তি বাহিনীর ঘটনা ঘটে গেল, তো সেখান থেকে নিয়ে আরবি বৎসর শুরু হতো। বছর নির্ধারণ করতেন, মানে কোনো একটা ঘটনা ঘটে গেলেই সেখান থেকে ধরা হতো, সেখান থেকেই ধরা হতো। নির্দিষ্টভাবে কোনো বছর উল্লেখ ছিল না, নির্দিষ্টভাবে। আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবীর কি হয়ে গেছে? ইন্তেকাল হয়ে গেছে। নবীর যে ইন্তেকাল হয়ে গেছে, এই খেলাফতের মাসনাদে সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিককে বসানো হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে। কিসের পদ্ধতি? গণতান্ত্রিক পদ্ধতিতে বসানো হয়েছে। একটা কথা ভালো করে বুঝে রাখবেন, আজকে যারা রাস্তায় তাজিয়া ইমাম হোসাইন হুজুরের মাজার সাজিয়ে রাস্তায় যারা বার হয়, রাস্তায় ইয়া হোসাইন আর ইয়া হালি বলে চিৎকার দিয়ে বুক চাপড়ায় আর রক্ত বার করে, এদের আকীদা কি জানেন? এরা হযরত আবু বকর সিদ্দিককে গালি দেয়, হযরত ওমরের মতো জালিলুল কদর সাহাবীকে এরা গালি দেয়। এরা বলে এরা ক্ষমতালোভী, জোর করে এরা মাসনাদে বসেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এদের আকীদা কথাগুলো আজকে শুনে রাখেন। সত্যিকারে হযরত আবু বকর সিদ্দিক নিজের থেকে কখনোই নিজের থেকে ওই দাবিদার হয়ে ওই মাসনাদে বসেনি। এই এখন যারা তাজিয়া বার করে ইমাম হোসাইনের পাগল, এরা হযরত আবু বকরকে গালি দেয়। আমরা তা নই। মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহির এমন একটা নির্ভেজাল সিলসিলা, যেখানে কোন রকমের কোন সাহাবীকে গালি দেওয়ার জায়গা নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। না, আমরা সাহাবীদের গালি দিতে পারি না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি রাজি আর তারাও আল্লাহর প্রতি রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। উভয় যখন আল্লাহ তাদের প্রতি রাজি, তারা যখন আল্লাহর প্রতি রাজি, আমি কেন তাকে গালি দিতে যাব? আমি কি তার মতো হতে পেরেছি? না, তার মতো হতে পারিনি। পেরেছি কি? কখনোই নয়। তো এরা কি বলে জানেন? এরা আবু বকরকে গালি দেয়, সিদ্দিক আকবর হুজুরকে গালি দেয়। কেন গালি দেয়? আল্লাহর নবীর যে ইন্তেকাল হয়ে গেছে না, হযরত ওমরের মতো জালিলুল কদর সাহাবী পাগল হয়ে গেছে। পাগলের মতো উলঙ্গ তলোয়ার নিয়ে মদিনার এ গলি সে গলি ঘুরতে লেগেছে। যে বলবে আমার নবী ইন্তেকাল হয়ে গেছে, আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে, আমি ওমর বলছি আমার এই তলোয়ার থেকে তাকে কখনোই ছেড়ে দেব না। কেউ সামনে যেতে পারে না, আমি মেরে দেব। যে বলবে নবী ইন্তেকাল হয়ে গেছে। হযরত ওমরের মতো সাহাবী এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, পাগলের মতো কাঁদছেন আর বলছেন, কেউ যেন বলো না আমাদের নবীর ইন্তেকাল হয়ে গেছে, কেউ যেন বলো না। তলোয়ার নিয়ে ঘুরছে, সবাই ভীতু হয়ে এসেছে, পাশ থেকে পালিয়ে যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিকের কানে খবরটা পৌঁছে গেল, তখনও কিন্তু রাসূলুল্লাহর দাফন হয়নি। এরা যে গালি দেয় না, এদের গালি দেওয়ার কথাটা খণ্ডন করে নেন। ইতিহাস সাক্ষী, আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী। হযরত আবু বকর সিদ্দিক দেখলেন ওমরের মতো জালিলুল কদর সাহাবী যদি পাগল হয়ে যায় নবীর জন্য যদি পাগল হয়ে যায় কি হবে? যাই না। আর আবু বকর সিদ্দিকের কি হয়েছিলেন জানেন? হযরত আবু বকর সিদ্দিক প্রকাশ করতে পারেনি। হযরত ওমর বর্ণনা করেছেন, আবু বকর যখন আমাকে বোঝাতে এসেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত ওমরে ফারুক যখন ব্রেন খারাপের অবস্থার দিকে যাচ্ছেন, উনি বোঝাতে গেছেন। তো বোঝাতে গিয়ে দেখছেন যে আবু বকর সিদ্দিকের গাল দিয়ে পোড়া দুর্গন্ধ বার হচ্ছে। জিজ্ঞেস করা হলো পরবর্তীতে, হুজুর আপনার জবান দিয়ে কেন এই পোড়া গন্ধ বার হয়েছিল?